দুইটা বাড়ির দুইটা বকনা বাচ্চা আছে, অরিজিনাল জার্সি আচ্ছা 100। আচ্ছা, আর একটা কিনা আছে বাগাবাড়ি থেকে। বাড়ির পালের বাচ্চা তাও জার্সি, এগুলা তো মানে আমি যতটুকু জানি খুব বেশি বিপদে বা অতিরিক্ত দরকার না হলে কেউ কিন্তু এগুলা সেল করার চিন্তা ভাবনাই করে মূলত না। হলো বিষয়টা কি, যে আমি এই সেক্টরে আসবো, আচ্ছা। এই জন্য এই ক্যাশটা খালি করে মানে এইদিকে আসার ইচ্ছা। এই 3টা বেচবো আর বাড়ির 2টা আইরে বেচবো। এটা ক্যাশ হলে আমি সপ্তাহে 4-5টা বাছুর আচ্ছা, কিনতে তো পারবো। জরুরি বাড়ির বাচ্চা এগুলা তো লাভ লসের বনিবনাই নাই ভাই। না না, এটা আমার কোনো লস নাই তো, যেটা আচ্ছা। বেচবো ওইটাই লাভ। তাতে তুলনামূলক রানিং যে অনলাইনে বাজার, এই বাজার তুলনামূলক এই বাজার পরিমাপ করতে গেলে তো সাশ্রয় হবে দাম। অবশ্যই অবশ্যই, তাহলে আর বাড়ির কেন। আচ্ছা। তো দর্শক ভাইরা আসসালামু আলাইকুম। আজ 6 জুলাই 2026 রোজ সোমবার চলে আসছে আমরা জহিরুল ভাইয়ের খামারে। উনি মূলত একজন প্রান্তিক খামারি। ইতিপূর্বে ওনার প্রোগ্রাম আমি কখনো করি নাই, আমার চ্যানেলও যায় নাই, এই প্রথম ফার্স্ট ওনার খামারে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন? জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। তো সব মিলায়ে আপনাকে তো কম বেশি হারোপাড়াতে দেখা মিলছেই। হ্যাঁ অবশ্যই, আমার বাড়ি এইখানে, সবাই তো আচ্ছা সবার সাথে দেখা হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো ভাই আগে নতুনদের উদ্দেশ্যে ঠিকানাটা দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, আমার জি। বাড়ি চৌবাড়ি হারোপাড়া, জেলা পাবনা, থানা ভাঙ্গুড়া। আচ্ছা, আর হারোপাড়াটা সবাই কম বেশি অনেক ভালো করে চেনে, অনেকেই গাভী পাড়াও বলে, কারণ এখানে তো ভাই সকল কিছুই অ্যাভেলেবল। হারোপাড়ার গাবি বলতে এটা হলো একটা গরুর সেক্টর, একটা আবেগ। আচ্ছা আচ্ছা, এটা তাই হারোপাড়ার মানুষ সবার বাড়িতেই গরু আছে। এমন কোনো বাসা নাই যে বাসাতে গাভী নাই। হ্যাঁ গাবি, 2-4টা গাবি নাই, আচ্ছা। এটা আছেই। আচ্ছা, তো আজকে আমাকে ডেকে নিয়ে আসার কারণটা কি যদি আসলে খোলাসা করতে? আমি হলো আমার একটা ব্যবসা আছে আচ্ছা বাজারে, প্লাস বাড়িতেও গরু আছে। আচ্ছা সেক্ষেত্রে মনে করেন যে এই সেক্টরে আমি ছিলাম না। আচ্ছা, মানে ইতিপূর্বে আপনার প্রোগ্রাম আমি কখনো করিও নাই। আমি এর ভিতরে নাইও। আচ্ছা, মূলত মনে করেন যে এই সেক্টরে আসতে চাচ্ছি, আমার বাড়ির 2 পিস, মানে নতুন করে যারা হারোপাড়াতে বিজনেস করতেছে ওনাদের মতোই ব্যবসা করার চিন্তা ভাবনা। অবশ্যই। আচ্ছা দুইটা বাড়ির দুইটা বকনা বাচ্চা আছে, অরিজিনাল জার্সি আচ্ছা। 100। আর জার্সি তো ভাই অনেক চাহিদা, পাওয়াও তো ওইভাবে যায় না। আসলে পাওয়া তো সম্ভব না, এটা আমার বাড়ির, তাই একটু সহজ হয়েছে। আচ্ছা, আর একটা কিনা আছে বাগাবাড়ি থেকে। আমার তাতে সংগ্রহ করা ভাই আছে। কালেকশন সরেস না বাড়িরটা সরেস? এখন বাড়ির কালেকশনটা একটু বড়, আচ্ছা আচ্ছা, বাড়িরটা মানে একটু, পার্সেন্টেজ তো আপনিও চিনেন না এমন না, সেদিক থেকে কিনাটা একটু ভালো। কেনাটা একটু ভালো। একটু ভালো। আচ্ছা, তো তুলনামূলক ভাই বাড়ির পালের বাচ্চা তাও জার্সি, এগুলা তো মানে আমি যতটুকু জানি খুব বেশি বিপদে বা অতিরিক্ত দরকার না হলে কেউ কিন্তু এগুলা সেল করার চিন্তা ভাবনাই করে মূলত না। হলো বিষয়টা কি, যে আমি এই সেক্টরে আসবো, আচ্ছা। এই জন্য এই ক্যাশটা খালি করে মানে এইদিকে আসার ইচ্ছা। এই 3টা বেচবো আর বাড়ির 2টা আইরে বেচবো, আচ্ছা, আইরে বাচ্চা বেচবো। সব মিলাই কিছু ক্যাশ হ্যাঁ কালেকশন সব করার। মিলে একটা ক্যাশ হলে আমি সপ্তাহে 4-5টা বাছুর আচ্ছা, কিনতে তো পারবো। জরুরি ভাই, আমি যতটুকু বুঝলাম যে আপনি বাড়ির বাচ্চা বিক্রি করে তারপরে এই ব্যবসার দিকে আসতে যাচ্ছেন, জি। তাহলে বাড়ির বাচ্চা এগুলা তো লাভ লসের বনিবনাই নাই ভাই। না না, এটা আমার কোনো লস নাই তো, যেটা আচ্ছা। বেচবো ওইটাই লাভ। তাতে তুলনামূলক রানিং যে অনলাইনে বাজার, এই বাজার তুলনামূলক এই বাজার পরিমাপ করতে গেলে তো সাশ্রয় হবে দাম। অবশ্যই অবশ্যই, তাহলে আর বাড়ির কেন। শুরুতেই বলতেছেন, তার মানে রানিং যারা প্রতিবেদন অনলাইনে দিচ্ছে সবার থেকে আশা করা যায় দামে সাশ্রয় হবে। অবশ্যই না, ফার্স্ট টাইম অবশ্য। আমার তো এমনি আমার মূলত আমার চাহিদা অল্প। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার সাপ্তাহিক অল্প একটা চাহিদা। সেক্ষেত্রে মনে করেন আমার পাশাপাশি আর একটা ব্যবসা করে, আমার এই সেক্টরে নতুন, জি জি। সেক্ষেত্রে আমার অল্প হলে সমস্যা আচ্ছা, নাই। একটু খোলাসা করে দেন না ভাই, কালেকশন করা বাচ্চাই যায় বয়সটা কেমন বা বাড়ির বাচ্চাগুলোর বয়স কেমন? বাড়ির ওইগুলো আপনার 3টাই 8-9 মাস করে বয়স 8 আছে। থেকে 9 মাস। 9 মাস। আচ্ছা, আর বকনাতে কিন্তু আমি জানি কয়েকটা ধাপ আছে। একটা হচ্ছে রেডি হবে হবে এরকম পর্যায়ের একটা ধাপ, হ্যাঁ। আবার দেখা গেল তার আগে 6-7 মাসের বাচ্চা, এই জায়গা থেকে একটা সেলের জায়গা হয়, আবার যখন একদম কনসেপ্ট করে চেকে আসে তখন একটা ধাপ। হ্যাঁ অবশ্যই আচ্ছা, হাফ ওয়াইজ বিক্রি করতে পারলেও তো ভালো টাকা। অবশ্যই অবশ্যই সম্ভব। অবশ্যই লাভ হবে। আপনার কি মনে হয় এগুলা রেডি পর্যায়ে যায় কত টাকা ব্যবধান তাও হবে? এগুলো আপনার যখন প্রেগনেন্ট হবে, যখন রেডি হবে, এই আমার যেটা সংগ্রহ করা আছে ওটা আপনার নিম্ন 250 হবে। নিম্নে সর্বটা 2 পার দিচ্ছে আর কি। হ্যাঁ 2 এর অবশ্য উপরে, আর বাড়ির 2টা আছে, ও 2টাও 2 এর উপরে। আচ্ছা, তো কথা আমরা এখন আর বাড়াবোই না, কতটুকু কোয়ালিটি পার্সেন্টেজে সেরা হবে তো? অবশ্যই দেখেন দর্শক আচ্ছা, ভাইদের জাত দেখেন। মানে কতটুকু সরিষ ওইটাই হচ্ছে দেখার বিষয়। এটা তো মানুষ এখন মুখে বলে লাভ নেই। আচ্ছা, সেটাই। সবাই চেনে। আচ্ছা, তো কথা না বাড়ায় সরাসরি বাচ্চাগুলোর কাছে যাই আমরা। ওইটাই। প্রতিবেদনের সর্বপ্রথমে এই যে বাচ্চাটাকে আপনি দেখানোর সিদ্ধান্ত নিলেন, মাশাআল্লাহ, তো হাতে পায়ে বেশ লম্বা সম্বা একটা বাচ্চা অনেক দেখা বড়, যায়। এটা ইয়েতে আকারে অনেক বড়। আচ্ছা, আর যেরকম লম্বা সম্বা শরীরও কিন্তু দেখে একদম নিখুঁত
শরীর। হ্যাঁ, একদম একদম স্কোয়ার। কালেকশন করা বাচ্চা কোনটা, এটাই নাকি? এটাই আমার কালেকশন। তবে কালেকশন করা হলে পরেও মানে যেখানেই ছিল দেখেই বোঝা যাচ্ছে ভালো একটা যত্নে লালন পালন করছে। হ্যাঁ, অবশ্যই এটা বাগাবাড়ি মিলপিটার অরিজিনাল। আচ্ছা, কালেকশন এটা কোথা থেকে? এটা বাগাবাড়ি থেকে, মানে ওই সাইড থেকেই কালেকশন না? ওখান থেকেই করা। আচ্ছা, আমরা কিন্তু জানি জহিরুল ভাই যে জার্সি চিনার জায়গাই হচ্ছে মাথা। মাথা। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো যদি নিজের মতো করে দেখাই দিতেন আমাদের। বৈশিষ্ট্য কানটা, এটা যে কপালটা, মাথাটা। মাশাআল্লাহ, একদম কপালের মাঝখানে একদমই যে ডিব্বা না? হ্যাঁ, দিব্যা। আচ্ছা, আবার কানে তো দেখি ভাই একদম লোম দিয়ে ভরা। তো এর জার্সি যেগুলো বৈশিষ্ট্য সবকিছু ওকে। আচ্ছা, আবার মাথায় কিন্তু এই যে ঝুটির মতো একটা ব্যাপারও কিন্তু দেখা যায়। নেসটা দেখান, বডিটা। কোনো ঘাটতি নাই না ভাই? না না, কোনো দিক কোনো ঘাটতি নেই। আচ্ছা, এটা রানিং ভাই বয়স কত মাস চলে? এটা 9 মাস বয়স হবে। 9 মাস চলে না? জি। আচ্ছা, গায়ের চামড়াটা একটু টান দেন না, দেখি চামড়া কেমন। এর রসুনের সুচার মতো একদম। মাশাআল্লাহ, ঠিক তবে আছে? একদম টিস্যু পেপারের মতো বলে। হ্যাঁ, আচ্ছা, এখন এর মানে এক জায়গায় টান দিচ্ছেন, 3টা করে শীষ জেগে উঠতেছে না? একদম রসুনের মতো। আচ্ছা, এগুলো মানে আরো অনেক বড় হবে না পর্যায়ক্রমে? অনেক বড় হবে এটা। আচ্ছা, তলাবাটের র্যাকটা কেমন ভাই একটু দেখেন আমাদের। একদম লম্বা লম্বা, একদম একদম। মানে যেটা জার্সির বাট আর কি, পেন্সিল বাট না? এর এখন এর এরিয়াটা কি? আচ্ছা, উলানের ব্যাপক একটা এরিয়া, দেখি জায়গাটা টান তো দেখি আমরা একটু। এখনই যে উলান পালানের এরিয়া ভাই, এগুলো তো গাভীতে যাওয়ার পর নিঃসন্দেহে একটা ভালো গাভীতে। ও আকারে অনেক বড় হবে এগুলো। আচ্ছা, আর ভাই জার্সি বেইমানি করে না, ঠিক আছে? যেটা ভাই জিনিস সেটা ছোটবেলার র্যাক দেখলেই বোঝা হ্যাঁ, যায়। অবশ্যই। আচ্ছা, এখনই মোটামুটি যে দুধের শীত থেকে শুরু করে উলান পালান সব মিলাই কোনো দিক থেকে কোনো ঘাটতি নেই। সব দিক একদম 100-100। আচ্ছা, আর মায়ের ব্যাপারে কোনো তথ্য কি জানেন আপনি? অবশ্যই জানি। আচ্ছা, তো যেহেতু এটা নিয়ে আসছো এখান থেকে, আমি সবকিছু শুনেই নিয়ে আসছি। মানে সকল তথ্যই জানা সম্ভব হয়েছে। কেমন ছিল মায়ের দুধ? ওর মায়ের দুধ 26-27 লিটার দুধ। 26 থেকে 27। 27 লিটার। কয় নাম্বার ল্যাকটেশনে যায় এই দুধটা পাইছে? দ্বিতীয় নাম্বার। সেকেন্ড ল্যাকটেশনে। জি। এটা মায়ের কয় নাম্বার বাচ্চা ছিল ভাই? এটা দ্বিতীয় আচ্ছা, নাম্বার। তার মানে এটাই যখন ছোট ছিল কাঁচা বাচ্চাতে এরকম দুধ ছিল। হ্যাঁ। এটা ভাই গাবিতে যাওয়ার পর কেমন আইডিয়া প্রথম? এটা আপনার তাও 20 লিটার হবে। প্রথমে নরমালি 20। হ্যাঁ, এগুলোর দুধ হয়, এগুলো বেইমানি করে আর না। এগুলা তো মনে হয় বিগ জার্সি হবে না? অবশ্যই প্রতিবেদন অনেক বড় হবে। প্রতিবেদনের প্রথম বাচ্চা একদম সীমিত দামে দেখাবো। কালেকশন যদিও লাভ লসের বনিবনা একদম যতটুকু না রাখলেই না। ফার্স্ট টাইম আমি তো আসলে অত ওরকম লাভের হিসাব করব না। আচ্ছা, তো একদম মন থেকে কত টাকা সই নিয়ত এটা বিক্রির? এটা আমি যেহেতু দরদামের সুযোগ নাই, এটা নিলে আমি 70 রাখবো। একেবারে ফাইনাল রেট 70। 70। আচ্ছা, এখানে কোনো সম্মানীয় হবে না, মানে একেবারেই মানে ফিক্সড রেট নাকি? কিনা তো আমি ফার্স্ট চান্স, আমি তো মনে করেন এভাবে আচ্ছা, একদমই বলে তো দিচ্ছি। যারা নিবে সরাসরি স্ক্রিনে দেওয়া সরাসরি নম্বরে সরাসরি যোগাযোগ করবে। সাইড করে দেন। পরবর্তীতে তো আমরা আপনার পালের বাচ্চাগুলোকে দেখাবো। ঠিক আছে। চলেন ওইগুলার দিকে যাই। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা বকনা বাচ্চা বের করলেন, এটা তো আপনার পালের বাচ্চা। হ্যাঁ, এটা আমার পাল। আচ্ছা, তবে কালার ভাই কিন্তু এটার একটু অন্যরকমই লাগে। আচ্ছা, এটার জাতে কি ভাই? এটা জার্সি। জাতে জার্সি না? জার্সি। আচ্ছা, এটার 100। এটা তো আপনার পালের মা কোথায়? হ্যাঁ, মাক দেখানো যাবে। আচ্ছা, এখনো কি ছেড়ে দিলে দুধ খাওয়ার মতো? অবশ্যই দুধ খায়। আচ্ছা, একদম সত্যতা যাচাই করা যাবে তো ভাই হ্যাঁ একদম? হ্যাঁ, অবশ্যই। এটা বাড়িতে না। আচ্ছা, তো বাড়িরটা যেহেতু সকল তথ্য জানা সম্ভব না। অন্য গায়ের বাছুর হলে তো আর বাছুর লাগতে দিবে না। আচ্ছা, তো এটা রানিং বয়স কত মাস চলে? এটা আপনার 8 মাস। 8 মাস রানিং বয়স না? 8 মাস। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো ভাই ধরে দেখান। চুল, চোখটা, মাথাটা অনেক সুন্দর। অনেকেই ভাই এগুলাকে কিন্তু ভাই যে কোরিয়ান জার্সিও বলে ভালোবেসে। এটা চয়েসফুল করে। আচ্ছা, মানে নজর কেড়ে নেওয়ার মতো এক পিস জিনিস না? চোখটা কি? আচ্ছা, একদম ভাই যে গোলাপি টাইপের আর কি না? হ্যাঁ, আচ্ছা, কান টান মিলায় ভাই এগুলা ভাই। এটার মায়ের বিষয়ে যেহেতু জানেন, এটার মা কেমন, এখন কয় নাম্বার ল্যাকটেশন? এটা এর মার হলো 3 নাম্বার। 3 নাম্বার ল্যাকটেশন না? এর মায়ের দুধ কাঁচা বাচ্চা কেমন ছিল এটা যখন ছোট ছিল? যখন কাঁচা বাচ্চা ছিল এর 25 লিটার দুধ। 25 দহন করছেন নিজে হাতে? নিজে আমার বাড়ির। আচ্ছা, আর তাহলে তো যদি 25 দহন করেন ভাই, এটা থেকে কেমন আইডিয়া করা যায়? ফার্স্ট চান্স আপনার তাও আপনার 17-18 লিটার দুধ। আচ্ছা, ওই মুখের কথা না ভাই, উলান পালানেও কিন্তু বলতে হবে যে আদৌ 17-18 হবে কিনা। অবশ্যই অবশ্যই। এটার একটু তলাবাটের সামগুলা দেখান দেখি কেমন। ঠিক আছে, চলেন দেখাই। এখনই তো দেখি ভাই একবারে থোপা ধরা পালান। হ্যাঁ, অবশ্যই। এগুলো তো একদম। আচ্ছা, যেভাবে উলান পালানের এরিয়া আর যেভাবে জায়গা ভাই, এই জায়গা কভার করলে এই দুধটা অনায়াসে যে কেউই আশা করতে পারে। আমি তো সেটা মিথ্যা কথা বললে তো আর হবে না। আমার বাড়িতে আমি মিথ্যা কথা আর বলতে যাব। 4টা নিপিলও দেখি একদম স্কোয়ার না? স্কোয়ার স্কোয়ার আচ্ছা, একদম। তো ভাই আপনার পালের জিনিস আপনি শুরুতেও বলে দিছেন, আজকে পালের জিনিসে লাভ কতটুকু হবে না হবে? এই জিনিসে আমার তো লস নাই। আচ্ছা, ওই হিসাবেই বলে দিবেন দাম, যেন কেউ কমেন্ট না করে দাম ভারী। না না, কত টাকা আপনার ফাইনালি সই নিয়ত এটা বিক্রির? এটা আমি মানে একবারে বলবো যে একেবারে ফাইনাল মন থেকে বলে দেন, ফাইনালি কত টাকা রাখতে পুরা পারবেন? নাকি সিঙ্গালে, এটা সিঙ্গালে কত টাকা? আচ্ছা, এটা আমি রাখবো হলো 65। এটা সিঙ্গালে একটাই দাম 65, 65 এটাই ফাইনাল? জি। আচ্ছা, জোড়া জোড়া নিলে একটু ইয়া করা মানে জায়গা করবেন আর কি একটু। তাহলে আমরা এটাকে সাইড করেন, জোড়ার বাচ্চাটাকে আগে দেখাই নি।
জহির ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা বের করলেন, এটা তো মনে হয় এটাও আপনার পালের বাচ্চা না? এটাও আমার পালের। আচ্ছা, আর আমরা একদম মানে এর মা থেকে শুরু করে সকল কিছু দেখানোর চেষ্টা করব। সকল কিছু দেখাবো। আচ্ছা, জাতের মূলত এটা কি ভাই? এটাও জার্সি। এটাও জার্সি। আচ্ছা, একটু পার্সেন্টেজ বা বৈশিষ্ট্যগুলো যদি নিজের মতো করে দেখাই দিতেন আমাদের। অবশ্যই জার্সি যেগুলো মানে বৈশিষ্ট্য থাকে আর কি। হ্যাঁ, এর কানটা দেখেন, আচ্ছা, এই যে মাথাটা দেখান, চোখটা দেখান, বডির আচ্ছা। কালারটা। কালো কুচকুচে চোখ এবং কান ভর্তি একদম লোমে ভরা না? হ্যাঁ, মাথাও তো ভাই একদম ছোট্ট মাথা দেখা যায়। অনেক সুন্দর। রানিং বয়স কত মাস এটার? এটা আপনার হলো 8.5 মাস। 8.5 মাস রানিং বয়স। জি। আচ্ছা, এটার মায়ের বিষয়ে তথ্যগুলো যদি একটু খোলাসা করে দিতেন। এর মার আমার বাসার, জি। মনে করেন যে আমি নিজেই দোয়াইছি, প্রথম বিয়ান, এটা দ্বিতীয় বিয়ান। আচ্ছা, সেকেন্ড ল্যাকটেশনের বাচ্চা এটা। হ্যাঁ, এটা কেমন দুধ ছিল এটা ছোট অবস্থায়? এটা আমি 22 লিটার পর্যন্ত পাই। 22 অব্দি হাইস ছিল না? জি। আচ্ছা, এটার ভাই একটু তলাবাটের জায়গা থেকে একটু দেখাই দেন না আমাদের, হ্যাঁ, তলাবাটের অবশ্যই, জায়গাগুলো দেখি কেমন। মাশাআল্লাহ ভাই, এটাও তো ভাই দেখি একবারে থোপা ধরা পালান। হ্যাঁ, এখনই মনে করেন যে 3 ছেলে আচ্ছা, পালানো হয়। একদম দেখেই বোঝা যাচ্ছে ভাই, আসলে উলানের এরিয়া কিন্তু বিশাল একটা এরিয়া। হ্যাঁ, বিশাল। আচ্ছা, মানে কি? 4টা নিপুল একদম স্কোয়ার, দেখি জায়গাগুলো একটু ধরা মাত্র ভাই একদম বলে বলে আসতেছে। এ যখন রেডি হবে এ দাঁড়াইতে পারবে না, এরকম উলান হবে, এর আচ্ছা, মার মতোই। সম্পূর্ণ যখন রেডি হবে না, এখনই এই যে শির দেখা যায় না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো যারা কিনবে ভাই এটার থেকে কিরকম আইডিয়া করতেছেন আপনি ফার্স্ট ল্যাকটেশন? ফার্স্ট চান্স আমি প্রথম, জি। তাও আপনি 17 লিটার দুধ হবে। 17-র মতো আইডিয়া না? হ্যাঁ। আর আপনি আপনার আইডিয়া দিচ্ছেন, যারা কিনবে তাদের আইডিয়াতে কিনবে। এটা কনফার্ম হতেই হবে। আচ্ছা, তো দামের জায়গাতে চলে আসবে। এটা ফাইনালি কত টাকা আপনার সই নিয়ত? এটা আপনার ওই একই দাম 65। মানে জোড়া ধরে সেম 65 করে? 65। ছাড়ের কথা বললেন মনে হয় প্রথমটাতে। জোড়া ধরে যদি কেউ নেয় তাহলে তো 65 একেবারে দাম আসতেছে 130। হ্যাঁ, জি। সেক্ষেত্রে আমি 5000 টাকা কম নিব, যে জোড়া কেউ নেয়। জোড়া ধরে যদি কেউ নেয় 5000 ডিসকাউন্ট টাকা হবে। কম নিব, হ্যাঁ। আচ্ছা, তো ভাই এই যে শুরুর প্রোগ্রাম। একসাথে থাকবে জোড়া, আমার বাড়ির গরু, আচ্ছা। এই জন্য মনে করেন 5000 আচ্ছা টাকা কম। ভাই, প্রথমে যে বাচ্চাটাকে দেখাইছি সেটা ছিল কালেকশন করা বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ। দামের বিষয়ে কিন্তু আমি কোনো কথাই বলি নাই। এই জোড়া ধরে এই জোড়া তো আপনার পালের ভাই। জি, জি। আপনি যদি 5000 কমাইছেন, আর 5000 টাকার জায়গা করা যায় না? 5000 টা বাজার আছে তো, আসলে 5000 টাকা কমলে তো বেশি কম হয়। ভাই দেখেন, প্রথম প্রোগ্রাম পালের বাচ্চা দিয়ে শুরু করতেছেন, যদি মন থেকে মানা যায় ইনশাল্লাহ মেনে নেন ভাই। ঠিক আছে, আপনি বলছেন। আচ্ছা, আচ্ছা, দেন, যান। খুব বেশি কিন্তু দাবি করি নাই। আচ্ছা, নেন, সমস্যা নাই। আপনি মানছেন মন বলছেন। থেকে? হ্যাঁ, হ্যাঁ, তাইলে ঠিক 120 জোড়া ধরে। আচ্ছা, দিলাম, লেন। আচ্ছা, আপনার কি মনে হয় ভাই, এরকম দামে রানিং বাজারে কত টাকা সাশ্রয় হবে এই জোড়া যদি কেউ নেয়? এরপরেও আমিও দিতে পারবো নাকি আমি জানি না। আচ্ছা, এরপরে এরকম দামে আপনিও সম্ভব হবে না। না, আমি দিতে পারবো নাকি আমিও জানি না। আচ্ছা, তো জরুরি আমরা একদম পরিশেষেই চলে আসছি, আর পুরো সবকিছুই পুরো আপনার খামার থেকে এটু যেটা আমরা দেখাই দিছি। জি। তো যারা নিবে ভাই, পুরো ভিডিও জুড়ে নাম্বার দিয়ে রাখছি, তারপর যদি নিজে মুখে বলে দিতেন। আমার নাম্বারটা 01762 জি। 47 17 15। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন বিকাশ হোয়াটসঅ্যাপ সবকিছু আছে, যে কোনো সময় ফোন দিলেই তো যে পাওয়া কোনো সম্ভব। সময় ফোন দিলে পাবে, আচ্ছা, সমস্যা তো নেই। সবার উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ বা মেসেজ দিতেন ভাই? সেটা অবশ্যই, আসলে সিনিয়র ব্যবসায়িকরা আছে, তারা জি। যেরকম ভাবে রুলস মানে আমিও সেম। আচ্ছা, সবার কিন্তু সর্বোপরি একই কথা, যারাই কিনতে চায় বাস্তবে আসার কথা বলে। অবশ্যই বাস্তবে আসলে ভালো হবে, জিনিসটা দেখে নিবে, জি। থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই অনলাইনে কিনতে হলে যে যে ফ্যাসিলিটি দরকার, থাকা খাওয়ার থেকে শুরু থাকা করে। খাওয়া আমার বাসায় থাকবে, সমস্যা নেই। আচ্ছা, সকল দায়িত্ব ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই ফাঁকে থেকে আসবে তারা। আচ্ছা, সেটাই ভাই, ওই মেহমানদারিতে কোনো কমতে হবে না নাকি ভাই? সেটা আসলে বুঝবে। আচ্ছা, তো জরুল ভাই আর কথা বাড়াবো না আমরা, ইনশাল্লাহ এখন থেকে তো নতুন কালেকশন সামনে হয়তো আবার এগুলা সেল হলে। ফার্স্ট চান্স আমি শুরু করতে চাচ্ছি, অবশ্যই আপনাকে ডাকবো, আচ্ছা, দেখাবেন তো- ভালো জিনিস ছাড়া খারাপ জিনিস আচ্ছা, কখনো দেখাবো না। আমরাও চাই ভাই সৎভাবে সৎ নিয়তে এভাবেই ব্যবসা করে যান এবং সামনে আগায় যান, সেই নিয়তেই আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কালেকশনে আবার কথা হবে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।